ইউ অর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 13 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করব। তোমরা যারা WBSSC SLST সংস্কৃত বিষয়ের প্রিপারেশান নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে সমগ্র সিলেবাস থেকে বাছাই করা 60টা প্রশ্ন আলোচনা করা হয়েছে। তোমরা দেখে নাও এই 60টা প্রশ্নের মধ্যে কে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদের কয়টি অধ্যায় আছে? এ 10টি, বি 85টি, সি 64টি, ডি 8টি। ঋগ্বেদের মোট কয়টি অধ্যায় আছে? এর উত্তর হবে অপশান সি 64টি। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, হিরণ্যগর্ভ সূক্ত ঋগ্বেদের কোন মণ্ডলে দেখা যায়? এ প্রথম, বি তৃতীয়, সি অষ্টম, ডি দশম। হিরণ্যগর্ভ সূক্ত ঋগ্বেদের কোন মণ্ডলে দেখা যায়? অপশান ডি দশম মণ্ডলে দেখা যায়। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, অথর্ববেদের কয়টি কাণ্ড আছে? এ 10টি, বি 8টি, সি 20টি, ডি 44টি। অপশান সি 20টি কাণ্ড। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন দেখো, গোপদ ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত? এ ঋগ্বেদ, বি সামবেদ, সি যজুর্বেদ, ডি অথর্ববেদ। গোপদ ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত? অপশান ডি অথর্ববেদের অন্তর্গত। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, গভীল কোন বেদের গৃহ্যসূত্র? অথর্ববেদ, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ। এর সঠিক উত্তর হবে অপশান বি সামবেদ। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, বেদে কয়টি স্বর দেখা যায়? 2টি, 4টি, 5টি, 3টি। বেদে কয়টি স্বর দেখা যায়? বেদে 3টা স্বর দেখা যায়, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, কৃতক ও স্বাভাবিক এগুলো কার বিভাগ? শিক্ষা, বিনয়, বার্তা। অপশান এ এবং বি। কৃতক ও স্বাভাবিক, এর উত্তর হবে অপশান ডি, এটা শিক্ষা এবং বিনয়ের বিভাগ, শিক্ষা বা বিনয়। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, বার্তা কি? এ কৃষিকাজ, বি নাচ, সি গান, ডি বাজনা। বার্তা কি? অপশান এ কৃষিকাজ। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন দেখো, চতুর্বর্ণাশ্রম লোক রাজ্ঞা দণ্ডেন পালিত হয় কোন বিষয়ে এই কথা বলা হয়েছে? আন্নিক্ষিকী, ত্রয়ী, দণ্ড, বার্তা। চতুর্বর্ণাশ্রম লোক রাজ্ঞা দণ্ডেন পালিত হয়, এটা বলা হয়েছে দণ্ড সম্পর্কে। সি হবে উত্তর। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, এগুলোর মধ্যে কোনটি ষড়রিপুর মধ্যে গণ্য নয়? কাম, সাম, মান, মদ। ষড়রিপুর মধ্যে গণ্য নয়, অপশান বি সাম। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, বাক পারুষ্য। বাক পারুষ্য হল কামজ বেশন, ক্রোধজ বেশন, বেসনের মূল কোনোটি নয়। বাক পারুষ্য হল এক প্রকার ক্রোধজ বেসনের উদাহরণ, বিভাগ। অপশান বি হবে উত্তর। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন,
রাজাকে অবজ্ঞা করা উচিত নয়। কারণ কি? তিনি প্রজাদের রক্ষা করেন, তাই। তিনি যুদ্ধযাত্রা করেন, তাই। তিনি দেবতার অংশে সৃষ্টি, তাই। ডি সবকটি। এখানে সবকটি আছে মানে সবকটিতে উত্তর দিয়ে দেবে এরকম নয়। এখানে হবে অপশান সি হবে উত্তর, তিনি দেবতার অংশে সৃষ্টি, তাই রাজাকে অবজ্ঞা করা উচিত নয়। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, মাৎসন্যায় কেন সৃষ্টি হয়? বিশৃঙ্খলা সৃষ্টি হলে, রাজ্যে অর্থাভাব হলে, দণ্ডের অপপ্রয়োগ হলে। সব কটি। মাৎসন্যায় কেন সৃষ্টি হয়? কোনটা উত্তর? এর উত্তর হবে অপশান সি, দণ্ডের অপপ্রয়োগ হলে। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, মনুসংহিতায় কত প্রকার ব্যূহের কথা বলা হয়েছে? 5 প্রকার, 8 প্রকার, 7 প্রকার, 6 প্রকার। মনুসংহিতায় কত প্রকার ব্যূহের কথা বলা হয়েছে? কোনটা উত্তর? এর উত্তর হবে অপশান ডি, 7 প্রকার। এরপরে 15 নম্বর প্রশ্ন, অষ্টবিধ কর্মের মধ্যে কোনটি উল্লেখ নেই? বিসর্গ, নিষেধ, অনুপ, আদান। অষ্টবিধ কর্মের মধ্যে কোনটি উল্লেখ নেই? এটা হবে অপশান সি, অনুপ। এরপরে 16 নম্বর প্রশ্ন দেখো, মৎস্যপুরাণ মতে পুরাণের কয়টি লক্ষণ? 5টি, 6টি, 10টি, সব কটি। মৎস্যপুরাণ মতে পুরাণের কয়টি লক্ষণ? অপশান এ 5টি লক্ষণ। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, পুরাণ মতে সৃষ্টি কথাটি কোন লক্ষণের দ্যোতক? পুরাণ মতে সৃষ্টি কথাটি কোন লক্ষণের দ্যোতক? প্রতিসর্গ, স্বর্গ, বংশ, মন্বন্তর। এর উত্তর হবে অপশান বি, স্বর্গ। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো, এগুলোর মধ্যে কোনটি তামসিক পুরাণ? মৎস্য, বামন, পদ্ম, ভবিষ্যৎ। এগুলোর মধ্যে কোনটি তামসিক পুরাণ? এটা হবে অপশান এ, মৎস্য। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন দেখো, চিত্রে নিবেশ্য পরিকল্পিত সত্য যোগা, এই কথাটি কে বলেছিলেন বা কে বলেছিল? গৌতমী, মাধব্য, দুষ্যন্ত, কেউ নয়। চিত্রে নিবেশ্য পরিকল্পিত সত্য যোগা, এই কথাটি কে বলেছিল? অপশান সি, দুষ্যন্ত। এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, এবং আশ্রম বিরুদ্ধ বৃত্তি না, এই কথাটি কে বলেছিল? শকুন্তলা, মারিচ, মাতলি, দুষ্যন্ত। কে বলেছিল? এটা হবে অপশান ডি, দুষ্যন্ত। এরপরে 21 নম্বর প্রশ্ন দেখো, রম্যাণী বৃক্ষ মধুরাংশ, এই কথাটি কোন অঙ্কে আছে? তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। রম্যাণী বৃক্ষ মধুরাংশ, এই কথাটি আছে অপশান বি, পঞ্চম অঙ্কে। এরপরে 22 নম্বর প্রশ্ন দেখো, নির্ভয় ভীম, এর রচয়িতা কে? হস্তিমল্ল, কুমারপাল, রামচন্দ্র, এদের কোনোটি নয়। নির্ভয় ভীম এর রচয়িতা কে? অপশান সি, রামচন্দ্র। এরপরে 23 নম্বর প্রশ্ন দেখো, মহাভারত মঞ্জরি এই কাব্যের বৈশিষ্ট্য কী? এটি গদ্যে রচিত, এটি পদ্যে রচিত,
এটি শ্লোকে রচিত, কোনোটি নয়। মহাভারত মঞ্জরি। এটা এর দুটো উত্তরই হবে, পদ্মে রচিত বা শ্লোকে রচিত। এরপরে দেখো 24 দাগে প্রশ্ন দেখো, জৈন রামায়ণের রচয়িতা কে? হেমচন্দ্র, হরিসেন, বিজয়কণি, জিনদাস। জৈন রামায়ণের রচয়িতা হেমচন্দ্র, অপশন এ। এরপরে 25 দাগে দেখো, হিতোপদেশের দ্বিতীয় তন্ত্রের নাম কি? মিত্রলাভ, মিত্রপ্রাপ্তি, মিত্রভেদ, সুহৃদভেদ। হিতোপদেশের দ্বিতীয় তন্ত্রের নাম কি? দ্বিতীয় তন্ত্র নয়, হিতোপদেশের এটা অধ্যায় হবে। হিতোপদেশের দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি? অপশন ডি, সুহৃদভেদ। এরপরে 26 দাগে প্রশ্নটা দেখো, আষাঢ়স্য প্রথম দিবসে এই শ্লোকাংশটি কোন কাব্যে দেখা যায়? গীতগোবিন্দ, মেঘদূত, নলচম্পু, রামায়ণ চম্পু। আষাঢ়স্য প্রথম দিবসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শ্লোক, এটা মেঘদূতে দেখা যায়। এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন দেখো, মুদ্রা রাক্ষসম নাটকে মোট কয়টি অঙ্ক আছে? 5টি, 6টি, 7টি, 8টি। এর উত্তর হবে অপশন সি, 7টি। এরপরে 28 নম্বর প্রশ্ন দেখো, কালিদাস কয়টি নাটক রচনা করেছেন? 1টি, 2টি, 3টি, 4টি। কালিদাস কয়টি নাটক রচনা করেছেন? এর উত্তর হবে অপশন বি, 2টি। কালিদাস 2টি নাটক রচনা করেছেন। এরপরে দেখো 29 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিকমে বসন্ত সেনার প্রণয় প্রার্থী কে? সর্বিলোক, মদন, শূদ্রক, সকার। কি বলেছে? মৃচ্ছকটিকমে বসন্ত সেনার প্রণয় প্রার্থী কে? এর উত্তর হবে অপশন ডি, সকার। এরপরে 30 নম্বর প্রশ্ন দেখো, নান্দন্তে ততঃ প্রবিশতি সূত্রধারঃ, এটি কার রচনাশৈলীর বৈশিষ্ট্য? অশ্বঘোষ, ভাস, কালিদাস, ভট্টনারায়ণ। অপশান বি, ভাসের। এরপরে 31 নম্বর প্রশ্ন দেখো, আদপ্তে পদটি সিদ্ধ হয়েছে কোন সূত্রে? কোনটা হবে? অপশান ডি, আয় দো অনাস্য বিহরণে। এরপরে 32 নম্বর প্রশ্ন দেখো, সমব প্রবিভ্য স্থ, এই সূত্রে কোনটি সিদ্ধ হয়েছে? সমব প্রবিভ্য স্থ, এই সূত্রে কোনটি সিদ্ধ হয়েছে? অপশন বি, সন্তিষ্ঠতে। 33 নম্বর প্রশ্ন দেখো, শপথে এটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? অভিশাপ দেওয়া অর্থে, অভিশাপ মুক্ত হওয়া অর্থে, শপথ করা অর্থে, কোনোটি নয়। এটা হবে অপশান সি, শপথ করা অর্থে। এরপরে দেখো 34 দাগে প্রশ্নটা দেখো, ভৃশং শোচতি অর্থে কোন পদটি সিদ্ধ হয়েছে? কোনটা হবে দেখো? ভৃশং শোচতি। এটা হবে অপশান এ, শশুচ্যতে। এরপরে 35 দাগে দেখো, নৃত
যুক্ত জং যুক্ত লট তিপ এর দ্বারা কোন পদটি সিদ্ধ হয়েছে? কোনটা দেখো? অপশান ডি কোনোটি নয়, কারণ নরী নৃত্যতেই হবে। এরপরে দেখো 36-এর দাগে প্রশ্ন দেখো, বিবিধ সতী এই পদটি কোন প্রত্যয়ে সিদ্ধ হয়েছে? অপশান এ জং প্রত্যয়। এরপরে 37-এর দাগে দেখো, হন ধাতু দিয়ে কোন পদটি গঠিত হয়েছে? জিঘাংসতি, জঙ্ঘন্যতে, জেঘ্নিয়তে, ডি সবকটি। হন ধাতু দিয়ে কোন পদটি গঠিত হয়েছে? এটাও এটাও এটাও, তার মানে অপশান ডি সবকটি। এরপরে দেখো 38-এর দাগে দেখো, সর্বনাম্ন তৃতীয়াচ এই সূত্রে কোন উদাহরণটি সিদ্ধ হয়েছে? কেন হেতুনা সবদতি, কস্য হেতোঃ সবদতি, কস্মাৎ হেতোঃ সবদতি। কেন হেতুনা সবদতি, কস্য হেতোঃ সবদতি, দুটোই হবে, তার মানে অপশান ডি। এরপরে 39-এ দেখো, এগুলোর মধ্যে কোনটি বার্তিক সূত্র? ক্রিয়য়া যমভিপ্রৈতি সোऽপি সম্প্রদানম, কর্মণা যমভিপ্রৈতি স্বসম্প্রদানম, ক্রুধ দ্রোহের্স্য সুয়ার্থানাং ইয়ং প্রতি কপহ। ডি কোনোটি নয়। কোনটি বার্তিক সূত্র? অপশান এ ক্রিয়য়া যমভিপ্রৈতি সোऽপি সম্প্রদানম। এরপরে দেখো 40-এর দাগে, হিমবত গঙ্গা প্রভবতী এই বাক্যটি কোন সূত্রে সিদ্ধ হয়েছে? জনি কর্তুঃ প্রকৃতি। কোনটা হবে দেখো? কি বলেছে? হিমবত গঙ্গা প্রভবতী। অপশান সি ভুবঃ প্রভবঃ। এরপরে 41-এর দাগে দেখো, অন্যস্য পাকঃ এই উদাহরণ বাক্যে ষষ্ঠী কোথায় হয়েছে? কর্তায়, সম্বন্ধে, কর্মে, নির্ধারণে। কোনটা হবে? এখানে কর্মে ষষ্ঠী হয়েছে। এরপরে 42-এর দাগে দেখো, সপ্তমী সৌন্দর্যী সূত্রটি কোন সমাসে দেখা যায়? সপ্তমী সৌন্দর্যী এই সূত্রটি কোন সমাসে দেখা যায়? অপশান ডি তৎপুরুষ সমাসে দেখা যায়। এরপরে দেখো 43-এর দাগে দেখো, নরসিংহ এটি কোন সমাস হয়েছে? নরসিংহ পদে কোন সমাস হয়েছে? অপশান বি উপমিত কর্মধারয়। এরপরে 44 নম্বর দেখো, বিগত নাসিকা অশ্ব এর দ্বারা কোনটি সিদ্ধ হয়েছে? বিগত নাসিকা অশ্ব। কোনটা হবে? অপশান ডি বিগ্রহ। এরপরে 45-এর দাগে দেখো, স্নাতানুলিপ্ত এখানে কোন সমাস হয়েছে? অবৈভব, তৎপুরুষ কর্মধারয়, বহুব্রীহি। স্নাতানুলিপ্ত অপশান সি কর্মধারয় হয়েছে এখানে। এরপরে 46 নম্বর প্রশ্ন দেখো, নেয় এখানে কোন ধাতু থেকে এই নেয় পদটা গঠিত হয়েছে? নেয় শব্দটা গঠিত হয়েছে কি হবে? কোনটা হবে? অপশান সি দন্তে নাই দীর্ঘ ইকার। এরপরে 47-এর দাগে দেখো, ইত্যয় কোন প্রত্যয় নিষ্পন্ন? ইত্যয় কোন প্রত্যয় নিষ্পন্ন? কোনটা হবে বলো?
এটা হবে বি, ক্যাপ, ক্যাপ প্রত্যয়। এরপরে আটচল্লিশের দাগে দেখো, প্রণত্য কীভাবে গঠিত হয়েছে? কীভাবে গঠিত হয়েছে বলো? প্রণত্য কোনটা হবে? অপশান সি, প্রপূর্বক নমযুক্ত ল্যাব, প্রণম্য বা প্রণত্য। এরপরে 49-এর দাগে দেখো, অবযুক্ত এহি কোন রূপটি হবে? অবযুক্ত এহি কোন রূপটি হবে? এখানে অপশান সি, অবেহি। এরপরে 50-এর দাগে দেখো, চ ইর সঙ্গে দন্তেন ইর যদি সন্ধি হয় তাহলে দন্তেন স্থানে কি হবে? চ যুক্ত দন্তেন সমান দন্তেন স্থানে কি? অপশান সি, ইয় হবে। যেমন এখানে দেখো, যাচ যুক্ত না, এখানে যাচ চয় হসন্ত আছে, তার সঙ্গে না এর দন্তেন যোগ হয়েছে, যোগ হয়ে কী হয়েছে দেখো, যাচ্চা, এখানে ইও হয়েছে। এরপরে 51 নম্বর প্রশ্ন দেখো, নরহ যুক্ত অয়ম সন্ধি করলে কি হবে? কোনটা হবে বলো? অপশান ডি। এরপরে 52 নম্বর প্রশ্ন, আঘাতং কৃত্বা কোন পদটি সিদ্ধ হয়েছে? বলো। আহত, আঘাত, আহত্য কোনোটি নয়, এটা হবে অপশান সি, আহত্য। এরপরে 50-এর দাগে দেখো, লোকে বিদিত হোক কোন পদটি সিদ্ধ হয়েছে? লোকে বিদিত হোক কোনটা হবে উত্তর? লোকে বিদিত হোক, এটা হবে অপশান সি, লৌকিক। এরপরে 54 নম্বর প্রশ্ন দেখো, রামেণ রাবণং হতঃ এখানে কোন পদটি অশুদ্ধ? রামেণ রাবণং হতঃ কোনোটি নয়, এখানে অপশান বি, এটাই হচ্ছে অশুদ্ধ। কারণ এটা যেহেতু কর্মবাচ্য, তাই কর্মবাচ্যে কর্মে কী হবে? প্রথমা বিভক্তি হবে, রাবণং, রাবণঃ। এরপরে 55 নম্বর প্রশ্ন দেখো, চতুর শব্দের স্ত্রীলিঙ্গে কী হবে? চতুর শব্দের স্ত্রীলিঙ্গ কী হবে? অপশান সি। এরপরে গপয়তি এর অর্থ কী? হত্যা করা, দেখানো, শানিত করে। শানিত করা মানে কী বলো তো? ধার দেওয়া। এরপরে আরেকটা আছে সবকটি। গপয়তি মানে হত্যা করে, দেখানো এবং শানিত করা বা ধার দেওয়া, সবকটি। এরপরে 57 নম্বর প্রশ্ন দেখো, পর্বতস্য পরিতঃ বনম এখানে কোন পদটি অশুদ্ধ? পর্বতস্য পরিতঃ বনম সবকটি, কোন পদটি অশুদ্ধ? এখানে অপশান এ, পর্বতস্য এই পদটি অশুদ্ধ। কারণ কি না, এখানে পরিতঃ শব্দ যোগ আছে, পরিতঃ শব্দ যোগে কী হয়? দ্বিতীয়া বিভক্তি। এরপরে 58 নম্বর প্রশ্ন দেখো, দা ধাতু লিট প্রথম পুরুষ একবচন কি হবে? দা লিট প্রথম পুরুষ একবচন, বি, দদৌ। এরপরে 59 নম্বর প্রশ্ন দেখো, দুহ লট লকার প্রথম পুরুষ একবচন কোনটা হবে? অপশান এ, দগ্ধি। এরপরে শেষ প্রশ্ন 60 নম্বর প্রশ্ন দেখো, ইদম শব্দ পুংলিঙ্গ তৃতীয়া একবচন
কোনটা হবে? ইদম শব্দ পুংলিঙ্গ, তৃতীয়া একবচন। অপশান বি অনেন।